এই তো কিছুক্ষণ পরে আমরা নৃত্য পরিবেশনা করে এসেছি তুই, তাই জানো কি বলো। মন খেলা যে বড় ক্লান্ত প্রিয়। সত্যি বলেছ গো, ক্লান্ত ছাড়া আজকে দেব সভাতে তুমি নৃত্য করেছো বলে আজ আমরা সুন্দর করে সকলে দেব দেবীকে আনন্দ দিয়েছি বলে সবাই ক্লান্ত হয়েছে, আমাদেরকে পূর্ণ আশীর্বাদ করেছে। তবে জানো প্রিয়ে, এই ফুল বাগানে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে গো। সত্যি বলেছ, তাহলে বলতে পারো এমন তোমার কি মনে আনন্দ হয়েছে? তবে জানো আমার মন কি বলতে চাই? কি বলতে চাই? ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি তোমারি তোমারি তোমারি, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি তোমারি তোমারি তোমারি। উষা এসো, ওগো একটিবার কাছে এসো, এসো আসবে না? উষা জীবনের চেয়ে কিছু নাই দামি, এ জীবন তোমায় দিলাম আজ আমি। জীবনের চেয়ে কিছু নাই দামি, এ জীবন তোমায় দিলাম আজ আমি। আমাকে ছেড়ে তুমি যেও না, না যাব না, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি তোমারি তোমারি তোমারি। শোনা ওগো উষা, একটিবারের কাছে এসো প্রিয়ে। এসো, আমাকে ছেড়ে তুমি যেও না, না 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 যাব না, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি তোমারি তোমারি তোমারি। এসো না গো, দেখো দেখো অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরি নাম সার, এরি নাম আশা। বুঝলে
আশা, এরি নাম সার, এরি নাম আশা। আমাকে ছেড়ে তুমি যেও না, না না যাবো তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চা, তুমি যে আমারি তোমারি 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 লা 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 লা। সত্যি গো, সত্যি বলেছো প্রাণনাথ, তোমার ছাড়া জীবনে যে আমার আর কেউ নেই, তুমি হচ্ছে আমার জীবন সাথী। তাই সত্যি গো, আজ কি সুন্দরী, আজ দেব সমাধি আনন্দ করে বুঝি তোমার শরীর ক্লান্ত হয়েছে বলে চলো সুন্দর করে আমি তোমার শয্যা পেতে দেবো, সেই শয্যার মধ্যে তুমি বিশ্রাম করবে আর আমি শুধু তোমার চরণ সেবা করবো গো। সত্যি বলেছি জি, তুমি আমার জন্য সুন্দর করে শয্যা পেতে দাও, আমি বিশ্রামে যাই। ওই আমি প্রভুর লাগিয়া সোজা পাতিল গাথিল ফুলের মালা, আমি প্রভুর লাগিয়া সোজা পাতিল গাথিল ফুলের মালা। আমি প্রভুর লাগিয়া সোজা পাতিল গাথিল ফুলের মালা, ও গো গাথিল ফুলের মালা গো প্রভু, গাথিল ফুলের মালা। সত্যি প্রভু, আমি শ্রী তোমারই চরণ সেবা করতে চাই। ও গো গাথিল ফুলের মালা গো প্রভু, গাথিল ফুলের মালা, আমি প্রভুর লাগিয়া সোজা পাতিল গাথিল ফুলের মালা, আমি প্রভুর লাগিয়া সোজা পাতিল গাথিল ফুলের মালা, আমি প্রভুর লাগিয়া সোজা পাতিল গাথিল ফুলের মালা। সত্যি আমি চাই তোমার চরণ সেবা করতে, প্রতিদিন যেন আমি তোমার চরণ সেবা করতে পারি। এই আমার নারী জীবন যেন আমার ধন্য হয় গো, এই আমার নারী জীবন যেন ধন্য হয়। নারায়ণ 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 নারায়ণ, স্বর্গ মর্ত পাতালে ত্রিভুবন সকল দেবদেবীকে নিমন্ত্রণ করে আহ্বান করেছি আমরা এই ইন্দ্রালয়ে। নারায়ণ নারায়ণ নারায়ণ, এবার যাবো ছুটে ওই অনুরোধ স্মারক কুটিতে। নারায়ণ নারায়ণ, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা।
ফুল ফুটেছে বৃন্দাবনে, ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। রাধে রাধে। তাহার মাঝে নৃত্য করে, তাহার মাঝে নৃত্য করে দেখো আমার সে। বৃন্দাবনে ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। রাধে রাধে রাধে। এসেছি অনিরুদ্ধ উষার কুটিতে। নারায়ণ, অদূর হইতে ডাক দেব, কোথায় অনিরুদ্ধ উষা? কেন তারা যে কেমন? একটু আগে তারা নৃত্য করেছে, তারা হয়তো বিশ্রামের পরিণত হয়েছে, কিন্তু না, দেবরাজ ইন্দ্রের আদেশ আমাকে যে পালন করতে হবে। তাই তো আবার দ্বিতীয়বার ডাক দেবো, কোথায় অনুরোধ? কে যেন কোটির বাইরে থেকে অনিরুদ্ধ উষা অনিরুদ্ধ উষা বলে আর্তনাদ করে। তবে উষা তো ঘুমিয়ে পড়েছি। আমি কে দেখি সে কে? নারায়ণ নারায়ণ নারায়ণ। দেখি নারদা। অনুরুদ্ধ তুমি যখন এসেই পড়েছো দাদা, তবে দাঁড়িয়ে কেন? আসন গ্রহণ। না 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 নারায়ণ নারায়ণ, আমি আসন গ্রহণ করতে আসিনি। কেন দাদা? নারায়ণ নারায়ণ, সিজুয়া হইতে এসেছে দেবী, নতুন দেবীর আবির্ভান হয়েছে বলে এক্ষুনি তোমাদেরকে যেতে হবে ছুটে ইন্দ্রালয়ে। নারদা, এ কি বললে দাদা গো? তুমি তো জানো আমরা কিছুক্ষণ পূর্বে ইন্দ্রসভা হইতে নৃত্য পরিবেশনা করে এসেছি। জানি অনুরোধ। দেখো না গো, দেখো না, আমাদের শরীর হইতে এখন পর্যন্ত ঘাম পর্যন্ত শুকায়নি। কি করে যাব পুনরায় সেই ইন্দ্রসভা? আমরা যেতে পারবো না দাদা। জানি জানি তোমরা যে ভীষণ ক্লান্ত, তোমাদের বিশ্রামের প্রয়োজন আছে, কিন্তু দেবরাজ ইন্দ্রের আদেশ আমাদেরকে যে পালন করতে হবে। তুমি যদি না যাও, জানি না জানি না আমি আমার ভাই বিয়ে করে ধুয়ে হয়তো তোমাকে করতে পারো অভিশাপ। দাদা এসো এসো। এই অভিশাপের কথা বলো না দাদা। তবে জানো দাদা, বলো। সে যে দেবতার রাজা, আমরা যে তার তুচ্ছ দাস মাত্র। যখন আমাদেরকে ডেকেছে আমরা যাব। এসো অনুরোধ দাদা, উষাকে সঙ্গে করে নিয়ে এসো। তুমি কিঞ্চিত মাত্র আমাকে সময় দাও, আমি উষাকে সঙ্গে করেই নিয়ে আসছি। আমি তোমাদের অপেক্ষায় রইলাম। নারায়ণ 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 নারায়ণ। হাই ভগবান, এ কি তোমার নিষ্ঠুর পরিহাস? এমন বিপদে ফেললে প্রভু আমার। উষা যে বড় ক্লান্ত, সে যে ঘুমিয়ে পড়েছে। এই কাঁচা ঘুমে আমি তাকে কিভাবে জাগাবো, কি করে বলবো? ও গো উষা, তোমাকে যে যেতে হবে আবার পুনরায় ইন্দ্রসভায় নৃত্য পরিবেশনা করার জন্য। তবে না, আজকে যদি সময় মতো ইন্দ্রসভা না যেতে পারি, হয়তো দেবরাজ ইন্দ্র ক্রোধিত হয়ে আমাদেরকে করবে অভিশাপ। আমরা যে অভিশাপ জীবন নিয়ে আর থাকতে পারবো না। তবে যতই কষ্ট হোক
উষাকে আমি জাগাবো। উষা, উষা গো, উষা। প্রাণনাথ, বলো উষা। মনে করি হঠাৎ করে কেন কেন তুমি আজ আমায় কাঁচা ঘুমে জাগিয়ে দিলে বলো না প্রাণনাথ। জানো প্রিয়, জানো আমি যে বাধ্য হয়েছি গো তোমাকে কাঁচা ঘুমে জাগাতে। আমি যে চাইনি তোমাকে কাঁচা ঘুমে আমি জাগাই। তবে জানো কি, কিছুক্ষণ পূর্বেই যে এসেছিল দেবশ্রী নারদ। দেবশ্রী নারদ? তাই হ্যাঁ গো। কুটিরে তবে কেন, কিসের জন্য এসেছিল আমাদের এই বেঙ্গলি কুটিরে? জানো গো, ইন্দ্র সভায় নাকি নতুন দেবীর আবির্ভাব হয়েছে। সেই দেবী নাকি আমাদের নৃত্য পরিবেশনা দেখার বাসনা করে এসেছে ইন্দ্র সভায়। তাই তোমরাই আমাদেরকে যেতে হবে সেই ইন্দ্র সভায় নৃত্য পরিবেশনা করার জন্য। হ্যাঁ গো। ক্লান্ত দেহ নিয়ে পুনরায় আমরা কি করে যাব ওই দেবী সভার মাঝে নৃত্য করতে পারো না প্রভু? ওগো, আমি তাকে বারবার বলেছিলাম গো যে আমরা যাব না। তবে জানো গো নারদদা কি বলেছি, যদি আমরা সময় মতো না যেতে পারি হয়তো দেবরাজ ইন্দ্র আমাদেরকে অভিশাপ করবে। তুমি কি চাও গো অভিশপ্ত জীবন নিয়ে থাকতে? না গো না, এই আমরা কখনো চাই না। আজ দেবরাজের আদেশ হয়েছে, আজ যদি আমরা আদেশ না পালন করি তাহলে আমাদেরকে অভিশাপ করবে। চলো গো চলো, পুনরায় আমরা ফিরে যাব ওই দেবী সভার মাঝে। কিন্তু জানো গো, বলো। প্রতিদিন মায়ের চলে পুষ্পাঞ্জলি না দিলে আমরা জলে অন্ন গ্রহণ করি নাই। মায়ের চলে পুষ্পাঞ্জলি না দিলে আমরা অন্ন জল গ্রহণ করি নাই। তাই চলো মায়ের চলে আমরা পুষ্পাঞ্জলি নিবেদন করে আর যাবো আমরা পুনরায় দেবী সভার মাঝে। তবে চলো উষা। এই তো এই মায়ের মন্দিরে যে মতো প্রতিদিনই আমরা মায়ের মন্দিরে পুজো অর্চনা করি, সেই মতো আজ মায়ের চলে পুষ্পাঞ্জলি দিয়ে আজ আমরা যাব দেবী সভার মাঝে। ওই আমি কি দিয়ে জীব মাগো, ওগো চরণ আমি কি দিয়ে জীব মাগো, চরণ আমি কি দিয়ে জীব মাগো, চরণ তোমার। ওগো গঙ্গা জল লসি দিয়ে ভজিব মা তোমার শরণে। ওগো গঙ্গা জলে তুমি লসি দিয়ে ভজিব তোমার চরণে। নয়ন জলে ধুয়ে দেব চরণ তোমার মাগো, মাগো নয়ন জলে ধুয়ে দেব চরণ তোমার মাগো। আমি কি দিয়ে জীব মাগো, চরণ তোমার।
একমাত্র পরম ভক্তই আমার অনুরুদ্ধ উষা ভক্তি ভরে করেছে শরণ আমায়। না 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 না, আমি ছুটে যাব অনুরুদ্ধ উষা নিকটে ছুটে যাব। আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে আমি ছুটে যাব ওই অনুরুদ্ধ উষার নিকটে। আর বিলম্বে নাই হয় প্রয়োজন, ছুটে যাবো সেই পথ মাঝা। প্রণিপাত হয় মাতা গো তব তোমার চরণে। মনসা মাতা অসময় ওমকার নেই, কোথায় ছুটে চলেছো তুমি? ও আমি কোথায় চলেছি? অনুরোধ উষা আমার পরম ভক্ত, তাই তো করেছে আমায় স্মরণ। ছুটি চলেছি আমি তাদের নিকটে। ওগো চরণ ধরে বলিবে মাতা আমারি, তুমি সেই অনুরোধ সারে মঙ্গল ঘট অধিষ্ঠান হইও না। আমারই কথা মতো মনসা মাতা। একে বললে মনসা তুমি? হ্যাঁ, ভুলে যেও না ভগবানের যে ভক্তির ভক্তি বড়, তাই তো ছুটে চলেছে আমি ভক্তর নিকটে। কিছুতেই না। তবে কি আমি তোমারই কন্যা হয়ে এই পথ মাঝারি তোমার পথরোধ করে মহা ভুল করেছি? চুপ করো। কে তোমায় কন্যা বলে? আমি যে শুধু কখনো তোমায় আমি কন্যা রূপে, কখনো তোমায় কন্যা বলে আমি মানিনি। তুমি যতই বাবারও বানাই বাবারও, শুধুমাত্র আমি তোমারই কন্যা, তুমি আমারই মাতা, এইটুকু জানি, অন্য কিছু নয়। তাই তো বলি মাতা গো, তুমি সেই মঙ্গল ঘটে অধিষ্ঠান হয়েও না, কেননা সেই মঙ্গল ঘটে আমি চাই অমঙ্গল। বা বা মনসা বা, এই তুমি আজ যদি অনুরোধ সারি নিকটে আমি যাই, আমারই দুই সন্তানের কার্তিক গণেশের মাথা খাই। না না না, আমি মা হয়ে কেমন করে পারবো? আমি যাব না, আমি ফিরে যাব ওই কৈলাসেতে। আমি অনুরোধ সারি ঘটে আর আমি যাব না। গঙ্গা জলে তু লসি দিয়ে পুজিব তোমার চরণে। ওগো গঙ্গা জলে তো লসি দিয়ে পুজিব তোমার চরণে। নয়ন জলে ধুয়ে দেব তোমারি চরণে মাগো। মাগো নয়ন জলে ধুয়ে দেব তোমারি চরণে মাগো। আমি কি দিয়ে পুজিব মাগো, কি আছে আমার? আমি দেখো প্রাণনাথ, দেখো একটি মানুষ, দেখো আজকাল আমাদের ওই ঘরে বাড়ি পড়ে গেল। বলো প্রাণনাথ, বলো। সেটাই তো দেখছি বিকপি, আজ কেন ঘর বাড়ি উল্টে গেল গো? ও হয়তো বাতাসের প্রভাবে সেই ঘরখানা উল্টে গেছে দিয়ে। ওগো প্রাণনাথ, হ্যাঁ গো, বুঝেছি প্রাণনাথ, বুঝেছি। প্রতিদিন মায়ের চলে পুজো করতে গেলে আমাদের সেই ঘটে স্থাপন হয়, আজ কেন আমাদের মা আমাদের ঘটে স্থাপন হয়নি? বুঝেছি, আমাদের কোনো অমঙ্গল হয়েছে প্রাণনাথ, অমঙ্গল হয়েছে।
অমঙ্গল? কেমন অমঙ্গল বিয়ে? তুমি আমায় দেব সভায় নিয়ে যেও না গো। সে কি বলছো উষা? তুমি বার করে জানি আমার হৃদয় খানা কেঁপে উঠে। ও গো উষা, তুমি যেও না দেব সভার মাঝে। উষা, এই কথা বলো না, কি এই কথা বলো না। তুমি কি ভুলে যাচ্ছ গো? আমরা যে তার তুচ্ছ দাস, আমাদেরকে যেতেই হবে। চলো উষা চলো, আরে বিলম্ব করো না, চলো। তুমি নিয়ে যেও না, তুমি নিয়ে যেও না। আমি বারবার করে শুধু অমঙ্গল দেখে যাই। উষা, ও প্রাণে নাথ গো, উষা, ও গো অমঙ্গল ঘিরি লাবি নয়নে। উষা, শিগাল? কোথায় শিগাল বলো না গো? প্রাণেতে শিরগাল প্রাণে। উষা, ওগো ভেঙে পড়ো না উষা। ওগো বামেতে শিরগাল দেখি। কোথায় গো? আমি তো দেখতে পাই না, বলো না। ওগো প্রাণেতে শিরগাল প্রাণে। কথা বলো না উষা। ওগো আমি যে বারবার করে অমঙ্গল দেখতে পাই, কে যেন বারবার করে বলে ওগো উষা, তুমি যদি যাও দেব সবার মাঝে তোমার যে অমঙ্গল হবে, তুমি যেও না, যেও না। এই কথা বলো না উষা, এই কথা বলো না প্রিয়। চলো তুমি আমার সঙ্গে। অমঙ্গল মাথাতেও ছোট লাগে, অমঙ্গল ঘেরিলাম প্রাণে। প্রাণে নাথ গো, অমঙ্গল ঘেরিলাম। চলো। বলো উষা, আজকে যে আমার মন প্রাণ চাই না দেব সবার মাঝে যাব। আজ যখন দেবরাজের আদেশ হয়েছে, আমি তোমার কথাই অমান্য করতে পারবো না। চলো চলো আমি দেব সবাই। না না না, এ কি দূরে যেন বারবার করে আমায় নিষেধ করে। যেও না, যেও না উষা, তুমি দেব সবার মাঝে। আমি যাবো না, যাবো না। ওগো তুমি কি ভুলে গেছো নিজের পরিচয়? তুমি কি ভুলে গেছো আমার পরিচয়? কেন তুমি অমঙ্গলের কথা বারবার বলো পিয়ে? ও পিয়ে চলো, চলো পিয়ে ইন্দ্র সভায়। দেখো চলো। তুমি আমায় দিয়ে যেও না। ওগো আমি বলি, ওগো প্রিয় বচন হয় আমার, ওই না চলো চলো ওগো প্রিয় ইন্দ্রের ভবান। চলো। ওগো যাবো না, যাবো না নাথ দেব সমাজে। দেবে কথা বলে না তো প্রাণে লাগে ভয়। চলো না।
প্রাণনাথ বলো। দেব সবার কথা বলতে গেলে যেন আমার প্রাণে ভয় উঠে আসে। আমায় তুমি ওই দেব সবার মাঝে নিয়ে যেও না গো, নিয়ে যেও না। কেন তুমি বারবার বারণ করো গো? তুমি কি ভুলে গেছো আজকে যদি সময় মতো আমরা ইন্দ্র সভায় না যেতে পারি তাহলে তো দেবরাজ আমাদেরকে অভিশাপ করবি গো। হ্যাঁ সত্যি বলেছ গো। আজ দেবরাজের কথা যদি আমরা অমান্য করি, না জানি দেবরাজ আমাদের কি করবে অভিশাপ। না গো না, আমি কখনো চাই নাই আমাদের এই অভিশাপই হোক। আমি কখনো চাই নাই আমাদের এই অমঙ্গল হোক। প্রাণনাথই অমঙ্গল হোক। তুমি বাহান রাজার কন্যা পিয়ে তোমার নামটি তোমার উষা। চলো না ও গো কাহাম দেবের পুত্র আমি, ও গো শ্রীকৃষ্ণের নাতি। হ্যাঁ গো দেখো ও গো জন্মসূত্রে তোমার দৈত্যর ঘরে এত বড় যে তোমার পরিচয়, আমার পরিচয় তো তুমি জানো গো। কামদেবের পুত্র আমি, শ্রীকৃষ্ণের নাতি। তার আশীর্বাদ সমস্ত আমার মস্তকের উপর রয়েছে। বেশ চলো না তো, আজ যদি তাই হয়ে থাকে তাহলে আমি তোমার কথা কখনো মান্য করবো না। চলো আমরা ওই দেব সভার মাঝে যাই। ও পিয়ে চলো চলো পিয়ে ইন্দ্র সভা। দেবর্ষি নারদকে পাঠিয়েছে একে একে 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করতে, কিন্তু বুঝতে পারছি না দেবর্ষি নারদকে দেবতাদেরকে আমন্ত্রণ জানায়নি। না না, সে কি করে হয়? আজ্ঞা তো অমান্য হতে পারে না। ওই তো অদূরে দেখতে পাচ্ছি এই একে একে 33 কোটি দেবগণ এই অমরাবতীতে পদার্পণ করতে চলেছে। জয় হোক দেবরাজ ইন্দ্রের জয়, জয় হোক দেবরাজ ইন্দ্রের জয়, জয় হোক দেবরাজ ইন্দ্রের জয়। কল্যাণ দেবরাজ সকলে দেবী দেবী প্রণামে জানাই ছুটে ছুটে চলে আসে। জয় দেবরাজ ইন্দ্রের তব চরণে প্রণাম। জয় দেবরাজ ইন্দ্রের জয়। প্রণামে জানাই দেবাদিদেব মহেশ্বরে, প্রণামে জানাই গোলক বিহারী নারায়ণের। আমার আমন্ত্রণেই সবাই এসেছে, তাই তো দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ প্রভুর উষাকে কি সংবাদ দেওয়া হয়? হ্যাঁ দিয়েছি। তবে তারা বিলম্ব কেন করছে? কোথায় অনুরোধ উষা? এসো তোমরা এসো। নারায়ণ 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 নারায়ণ। প্রভু এই তো অনুরোধ উষা চলে এসেছে। বৈষ্ণবর প্রণামী তোমার চরণে আশীর্বাদ করি। আমাদের শতকোটি প্রণাম। আশীর্বাদ করি। বলুন প্রভু, সকল দেবদেবীর চরণে আমাদেরকে কি জন্য আমন্ত্রণ করেছে? একমাত্র নিত্যের জন্য। নৃত্যের জন্য? ওগো প্রভু, তুমি তো জানো কিছুক্ষণ পূর্বেই তো আমরা নৃত্য পরিবেশনা করে গেছিলাম। দেখো না গো, আমাদের শরীর হয়ে দেখুন পর্যন্ত যে ঘাম শুকায়নি। আমি অজ্ঞাত নই, আমি জানি তোমরা ক্লান্ত পরিশ্রান্ত, হয়তো গৃহে গিয়ে অঙ্গের ভূষণ পরিত্যাগ করনি, কিন্তু ভুলে যেও না তোমরা কর্তব্য হলো দেবতাদের আনন্দ দেওয়া। তা তো সত্যি প্রভু, তাই কর্তব্য থেকে ভুলে যেও না। আজ তোমাদের নিত্য দর্শন করতে এসেছে সিধু হতেই শিবনন্দিনী পদ্মাবতী। মা গো, প্রণামী মা, তবু চরণে প্রণাম। প্রণামী তবু চরণে। দেবরাজ আজ সিজুয়া থেকে যখন এসেছি
দেবী মনসা একমাত্র তোমাদের নিত্য নয়নে দর্শন করতে। বেশ তাই হবে। সুন্দর করে নৃত্য করবে প্রতিদিনকার নাই, যেভাবে দেবতাদেরকে আনন্দ দান করো দেবরাজ তত্র চাই আপনার প্রাণে ভরে আশীর্বাদ, সকল দেবী দেবীর আশীর্বাদ যদি আমাদের মস্তকে থাকে তাহলে আমরা চেষ্টা করব সেই দেবীদেরকে আনন্দ দেবার। বেশ, তবে বিলম্ব নয়, বসন্তের ধরে ধরে ময়ূরের মতো রূপে ঘুম তোলে নৃত্য করো, তথই তথই করে। ঝমরি ঝমরি নপুরিব যে ঘুমটা খুলে যায় তাই মরি না যে। ঝমরে ঝমরি নপুরি বাজে ঘুমটা খুলে যায় তাই মরি না যে। সাধু সাধু জয় হো দেবরাজ ইন্দ্রের জয়। স্তব্ধ হও। মনুষ্য হে দেবরাজ, সুন্দর নৃত্য পরিবেশিত হয়েছিল, হেন নৃত্য কি কেন নৃত্য বন্ধ করলে? হেন নৃত্য কি হয় অমরাবতীর মাঝে নৃত্য দিন? হেন নৃত্য দেখিবার জন্য নাহি আসে অমরাবতীর মাঝে। ভুল ধারণা। প্রতিদিন অনুরোধ উষা এহেন নৃত্য প্রশংসাযোগ্য। এই একাকি ৩৩ কোটি দেবতা সবাই আনন্দে মুখরিত হয়, কিন্তু তুমি বলছো যোগ্য বিদ্যাধর বিদ্যাধরই নয়। আমি যে এই নৃত্য প্রসন্ন নয় হে দেবরাজ। তবে এই কোন নৃত্য নয়নে দর্শন করতে চাও? আমার নৃত্যের কিছু বিধি নিয়ম রয়েছে, নিয়ম রয়েছে। সেই নিয়মে যদি নৃত্য করিতে পারি সেই নৃত্য দর্শন করব, নচের বইমুখ হয়ে ফিরে যেমন সে জুয়া। দাঁড়াও, এখন পর্যন্ত অমরাবতী হতে কেউ ফিরে যায় না। যখন এসেছ অবশ্যই তোমার মনের মতন করে নৃত্য হবে, তাই তোমাকে আমি আদেশ করছি তাদের কাছে প্রকাশ করো কি হলো নৃত্য নয়ন দর্শন করবে। তাই হবে হে দেব। বলো মা। নিত্য দিন নৃত্য করে উষয়নে আহুতি বাহুতি, আজকে নৃত্য করিতে হবে গণ্ডির ভেতরে। দুই হস্তে থাকবে জ্বলন্ত তেলবাতি, মস্তকে থাকবে সপ্তমী কলসি জলের ঘটে। নৃত্য করিবে উষা বসন্তের তালে তালে, ময়ূরের মতো মেঘাবে দূরে কাজের সরারি উপর। কিন্তু মনে থেকে মা সেই স্বরের উপর থেকে যেন এক বিন্দু রক্ত না বেরোয়, সেই স্বরে। এই তো পথের নৃত্য। এই নৃত্যতে আমরা কোনোদিনই করিনি দেবরাজ, কিন্তু এই নৃত্য আমাকে, এই নৃত্য তুমি আমাকে আদেশ করলে মা। কেন নৃত্য যে আমি দর্শন করিব, নচিতে নয়। মাউসা দেবরাজ কেন ভয় পাচ্ছ? এই নৃত্য তো আমি জানি তোমার দ্বারাই সম্ভব। এই ত্রিভুবনে যে নৃত্য অন্য বিদ্যাধর বিদ্যাধরীর দ্বারাই সম্ভব নয়, সেই নৃত্য তোমার দ্বারাই সম্ভব। বেশ, তাই যদি হয়ে থাকে। একদিকে অনুরোধ মৃদঙ্গ বাজাবে, অপরদিকে মনুষ্যরা করুপাতি নৃত্য করবে। তাই হবে দেবরাজ। তাহলে তুমি সুন্দর করে মৃদঙ্গ বাজাও, তোমার মৃদঙ্গের ধ্বনিতে আমি সুন্দর করে দেব সবার মাঝে আজ নৃত্য করিব। বেশ বেশ। আজ দেবতা সমাজে জয় হো। গাইতে হবে গান। নারায়ণ নারায়ণ নারায়ণ। জানি না কেমন হবে গানের সুরে তান, জানি না কেমন
মাঝে আমায় গাইতে হবে গান, দেবতা সমাজে আমায় গাইতে হবে গান। শোধো 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 সৌধু 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 আজ দেবতা সমাজে আমায় গাইতে হবে গান, দেবতা সমাজে আমায় গাইতে হবে। আরে ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, নাচে দেব গানে। আরে ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, নাচে দেব গানে। আজ দেবতা সমাজে আমায় গাইতে হবে গান, দেবতা সমাজে আমায়। কোথায় মহাকার তার ভঙ্গ, আনন্দের বাজারে বিঘ্ন সৃষ্টি করলে ওরে পাপিষ্টি নাই। সেই অভিশাপ থেকে তোমরা ক্ষমা পেয়েছ। এবার খুব সুন্দর ভাবে নৃত্য করবে, যেন মাতিয়ে তুলবে 33 কোটি দেবতাকে। সত্যি প্রভু, বেশ, আশীর্বাদ করুন আমরা যেন ভালোভাবে তাই নৃত্য হবে। করতে পারি। আমি আশীর্বাদ সুন্দর করে তুমি মৃদঙ্গ বাজাও, যেন তোমার মৃদঙ্গের ধ্বনিতে আমি সুন্দর করে নৃত্য গান পরিবেশন করতে পারি। ও তোমরা দেখো বয়াসিয়া, জয় হো সাধু। সারানি নৃত্য উলোর ধ্বনি শঙ্খ ধ্বনি দিবে, উলোর ধ্বনি শঙ্খ ধ্বনি দিবে। ঠমকিয়া ঠমকিয়া। জয় হো। না দেখো বয়াসিয়া, সারানি নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। দেখো বয়াসিয়া, সারানি নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। দেখো বয়াসিয়া, সাধনী নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। যত দেব দেবীগণ সবাই এলো সারি সারি গো, স্বর্গে যত দেব দেবীগণ সবাই এলো সারি সারি গো। ও গো এত গোলাপ দিয়া ছিটাইয়া ছিটাইয়া, এত গোলাপ দিয়া ছিটাইয়া ছিটাইয়া। ও তোমরা দেখো বয়াসিয়া, সারানি নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। তোমরা দেখো বয়াসিয়া, সারানি নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। একে করলে পাপিষ্টি, এত এত অহংকার, একমাত্র আমাকে অপমান করার জন্য তোরা এই কর্ম করেছিস। নাহি ক্ষমা করলাম ব্রহ্মপক্ষে। ওগো ব্রহ্মদেব, বলুন আজ যদি
আপনার কন্যারও তো অবশ্য ক্ষমা করতে। সত্য বলেছেন। স্বর্গের সর্বোত্তম বিদ্যাধর বিদ্যাধরী পুত্র সমতুল্য পুনরায় কিঞ্চিত ভুলের জন্য তাদেরকে অভিশপ্ত যোগ্য নয়। পুনরায় আর একটি বার ক্ষমা করে দেওয়া হলো। তাই হবে। অনুরোধ উষা, একমাত্র ব্রহ্মদেবের আজ্ঞায় দ্বিতীয়বার তোমরা ক্ষমা পেলে মনে থাকে শেষবার। এবার যদি তোমাদের তালভঙ্গ হয় কেউ তোমাদের রক্ষা করতে পারবে না। তাই কর্ণপাত করে শ্রবণ করো, সুন্দর করে নৃত্য করো, নৃত্যে যেন সবাই আনন্দিত হয়। ওগো স্বর্গের যত দেব দেবী গণ সবাই এলো সারি সারি গো। ওগো স্বর্গের যত দেব দেবী গণ সবাই এলো সারি সারি গো। ওগো এত গোলাপ দেয়া ছিটায়া ছিটায়া, এত গোলাপ দেয়া ছিটায়া ছিটায়া। দেখো আসিয়া উষারানী তোমার টমকিয়া টমকিয়া, তোমরা দেখো আসিয়া উষাধনী তোমার টমকিয়া টমকিয়া, তোমরা দেখো আসিয়া উষারানী তোমার টমকিয়া টমকিয়া, তোমরা দেখো আসিয়া। ওরে পাপিষ্টি, দিয়েছিস বক্ষে বেদনা, নাহি ক্ষমার চক্ষ, তাই তো অভিশাপ করলাম ১০টি বছরের জন্য মনুষ্য রূপে মধ্যে গমন কর। দেবরাজ, দেবরাজ, আজ এই ইন্দ্র সভায় সবে দেবগণে আমরা উপস্থিত হয়েছিলাম। আনন্দে উৎসবের নৃত্য গীতি আমরা গীত করব শ্রবণের আর নৃত্য করিব দর্শন। তাই দেবতাদের সম্মুখে তাদেরকে অভিশাপ করা হয়েছে মর্তধামে যাওয়ার জন্য। তাই আমরা দেবসভা চূর্ণ বিচূর্ণ করে সব দেবগণে আমরা চলে যাই। আমরা আর সহ্য করতে পারি না, তাই এই মুহূর্তে আমরা দেবী সভা পরিত্যাগ করে চলে যাব। কেউ যেও না, কেউ যেও না, চলে যাব। ওরে পাপিষ্টি, একমাত্র তোদের কারণ একে একে ৩৩ কোটি দেবগণ সবাই করেছে অপমান। তাই নিস্তার নাই, নিস্তার নাই, অবশ্যই তোদের জন্ম হবে ওই মর্তের ভুবনে মনুষ্য রূপে। প্রভু, এই আপনার মুখ নিষ্কৃতি বাণী ফিরিয়ে দেন না প্রভু। ওগো কি করে যাবো সেই মর্ত ভুবনে? মর্ত ভুবনে যে বড় জ্বালা, বড় যন্ত্রণা, আমরা যে পারবো না প্রভু, পারবো না। আপনি আমাদেরকে ক্ষমা করুন। সেই কথাটা পূর্বেই ভাবতে হতো। একে একে ২টি বার ক্ষমা করেছি, তৃতীয়বার ক্ষমা নয়। ও দেবরাজ গো, ও গো কেমনে যাইব মর্ত ধামে? ও গো হস্তে ধরি পায়ে পড়ি, ও গো বিহীন দিয়া আমার দেব। আমরা যেতে পারবো ওই না, যাব না, যাব না দেবরা, ওই না মোহর দেব দেব। আমরা তো পারবো না গো।
হবে না। ও দেবরাজ হবো মনে যাইব মর্দ ধামে। আমরা তো যেতে পারবো না প্রভু। দেবরাজ সত্যই বলেছ, মত্তের জ্বালা যন্ত্রণা তোমরা অজ্ঞাত। তবে বলি কি, কিন্তু দেবরাজ মাউসা সিধুয়া মত্তেতে রয়েছে। দেবরাজ দেবী মনসার যদি আশ্রয় নাও, মত্তে গিয়ে তোমাদের কষ্ট হবে না। মর্তধামের পথটি আমাদের জানা নেই দেবরাজ। নিয়ে যাবে দেবী মনসা। আমার যে চেনা রয়েছে সেই মর্তের পথ। তাই বলি আসো মনসা, দাদা 12টি বছরের জন্য তোমার হস্তে অর্পণ করলাম। 12 বছর পূর্ণ হলে পুনর্বার ফিরিয়ে দেবে আমার নিকটে। তাই হবে দাদা গো, তাই হবে। যেমনই ভাবে তুমি দাঁড়িয়ে পাল্লায় ওজনই করে দিলে, তেমনি ভাবে 12 বৎসর পূর্ণ হলে তোমায় সেই অমরাবতী ফিরিয়ে দিই। তবে হ্যাঁ, 12 বছর যদি অতিক্রম হয়, যেভাবে অনুরোধম উৎসাহী সম্পন্ন হয়ে মধ্যে গমন করছে, তার থেকে কঠিন অভিশাপ পাবে তুমি। তাই মনসা। তাই হবে দাদা গো, তাই হবে। মর্তস্থিতি গ্রহণ করলাম। যা অনুরোধ উষা, প্রভু আমি তোমাদেরকে আশীর্বাদ করছি, মধ্যে যেন সুখে থাকতে পারো। কি অভিশাপে পারলেন আমাদের কি অভিশাপে করে দিতে, কিঞ্চিত ভুলের কারণে পারলেন আমাদের কি অভিশাপে করে দিতে। বিদায় দেবরাজ, ঈশ্বর বিদায়। বিদায় প্রভু। বিদায় 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 বেলা রেখে যাই গো দেবরা, ব্যথা ভরা আখি দেবরা, ব্যথা ভরা আখি জল ও গো দেবরা, ব্যথা ভরা আখি বিদায় বেলায় দেখে যাই গো দেবরাজ, ব্যথা ভরা আখি জল ও গো দেবরাজ, ব্যথা ভরা আখি জল ও গো দেবরাজ, ব্যথা ভরা আখি জল। জানি না জীবনে কবে কবে দেখা, আর জানি না জীবনে কবে কবে দেখা, কে বুঝাবে আঁখি জল ও গো দেবরা, ব্যথা ভরা আখি জল ও গো দেবরাজ, ব্যথা ভরা আখি জল ও গো দেবরাজ, ব্যথা ভরা আখি জল ও গো দেবরাজ, ব্যথা
কি চলে যাচ্ছি দেবরাজ, আমরা চলে যাচ্ছি ইন্দ্রপুরী ত্যাগ করে। তুমি মনে রাখলে দেবরাজ, যতদিনই আমরা আসবো না দেব সবার মাঝে, আমি আপনাকে অভিশাপ করে যাচ্ছি, না বাজবে কোনোদিনই নিদঙ্গের ধ্বনি, না হবে কোনোদিনই নৃত্য। 12টি বৎসরের জন্য